ওনার সেই মতাদর্শে আদর্শিত হয়ে আমরা আল তাইব ফাউন্ডেশন এস্টাবলিশ হয়েছিল। আল তাইব ফাউন্ডেশনের ওপেনিং হয়েছিল আল্লামা তাইবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের মাধ্যমে। আমরা জানি যে শিক্ষার মাধ্যমে একটি জাতি উন্নত হতে পারে। একটি জাতির উন্নতির মেইন স্ট্রিম হলো এডুকেশন। এডুকেশন ইজ দি কি ফর দি সাকসেস অফ এনি নেশন অফ এনি সোসাইটি। গতিকে আজকের এই শুভারম্ভে, আজকের এই প্রাইজ সেরিমনিয়াল ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে আমি সবাইকে স্বাগতম জানাই। I would like to extend my heartfelt gratitude to all of you present here. তো আমাদের আজকের প্রোগ্রামের মুখ্য অতিথি হলেন শাইখুল হাদিস আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বদরপুর। দর্শক, আমাদের আজকের প্রোগ্রামে গেস্ট অফ অনার ছিলেন মিস্টার মেহবুবুল হক, চ্যান্সেলর USTM ইউনিভার্সিটি সায়েন্স এন্ড টেকনোলজি মেঘালয়া এন্ড চেয়ারম্যান ERDF ফাউন্ডেশন। আমাদের এই প্রোগ্রামে স্পেশাল গেস্ট হলেন তাপস দত্ত, ইন্সপেক্টর অফ স্কুল হাইলাকান্দি, মৌলানা আবুল কার মেহবুব বড়ভুইয়া, চেয়ারম্যান আল তাইব ফাউন্ডেশন, তার সঙ্গে মৌলানা আব্দুল জলিল বড়ভুইয়া, প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া তাইবিয়া হাইলাকান্দি। আমাদের আজকের এই প্রোগ্রামে অত্যন্ত স্পেশাল গেস্ট ডক্টর মিজাজুর রহমান তালুকদার, প্রফেসর গৌহাটি ইউনিভার্সিটি। আজকের এই প্রোগ্রাম শুরু হওয়ার পূর্বে অতি মর্মাহত, অতি দুঃখের সঙ্গে আমি একটা কথা বলতে চাই। আমাদের আল তাইব ফাউন্ডেশনের চেয়ারম্যান মৌলানা আবুল কার মেহবুব বড়ভুইয়া, উনি আজকের প্রোগ্রামের স্পেশাল গেস্ট ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কালকে রাত্রে হঠাৎ করে ওনার স্বাস্থ্যের অত্যন্ত অবনতি হয়েছে। গতিকে বিরাট অসুস্থ, তার জন্য ওনাকে নার্সিং হোমে অ্যাডমিশন দেওয়া হয়েছে। তার জন্য আজকে প্রোগ্রামে উনি উপস্থিত হতে পারছেন না। আমরা আজকের সবার পক্ষ থেকে ওনার দীর্ঘায়ু কামনা করি এবং উনি যাতে অতি শীঘ্রই সুস্থ হন, এই কামনা আমি মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি। এখন আমি আমাদের ফরম্যাট প্রোগ্রাম শুরু হবে। ফরম্যাট প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমাদের আজকের এই প্রোগ্রামে যারা গেস্ট এসেছেন সবাইকে আমি অভিনন্দন জানাই এবং সবাইকে আমি মঞ্চে আহ্বান করব। আমাদের আজকের প্রোগ্রাম প্রিসাইড করবেন আমাদের আল তাইব ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি তথা চেয়ারম্যান অফ আল্লামা তাইবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন তথা এক্স প্রিন্সিপাল অফ পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল হাইলাকান্দি আলহাজ সিরাজুল ইসলাম বড়ভুইয়া। ওনাকে আমি আহ্বান করি ওনার আসন গ্রহণ করার জন্য এবং ওনাকে মঞ্চে নিয়ে আসার জন্য ওকানুরে হাসানুজ্জামান সাহেবকে। থ্যাংক ইউ স্যার। আমাদের আজকের স্পেশাল গেস্ট গৌহাটি ইউনিভার্সিটি প্রফেসর ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক ডক্টর মিজাজুর রহমান তালুকদার, ওনাকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করি। ওনাকে নিয়ে আসার জন্য আমি আসছি সারাটা কন্ট্রোলার সরি স্যার। তো সরি, আমাদের আল্লামা তাইবুর রহমান ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের কন্ট্রোলার অফ এক্সামিনেশন, যার মাধ্যমে আমাদের এই এক্সাম সাকসেসফুল হয়েছিল, ওনাকে মঞ্চে নিয়ে আসার জন্য ডক্টর হিফজুর রহমান লস্কর, ওনাকে মঞ্চে নিয়ে আসার জন্য আমি হাসানুজ্জামানকে আহ্বান করি। ধন্যবাদ স্যার। দেখা হয়ে গেছে আসসালামু থ্যাংক ইউ। আমাদের আজকে প্রোগ্রামের ভেন্যু হলো আল জামিয়া ইসলামিয়া তাইয়িবিয়া হাইলাকান্দি। ওনার মহামান্য প্রিন্সিপাল মৌলানা আব্দুল জলিল বড়ভুইয়া,
ওনাকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি। ওনাকে নিয়ে আসার জন্য আমি মাসুমকে আহ্বান করছি ওনাকে মঞ্চে নিয়ে আসার জন্য। আমি আগেই বলেছি আমাদের প্রোগ্রামের স্পেশাল গেস্ট ছিলেন আমাদের আলতাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মৌলানা আবুল কালাম মেহবুব ভুঁইয়া সাহেব। উনি অসুস্থতা কারণে জন্য ওনার অত্যন্ত প্রিয় আলহাজ নুরুল হক চৌধুরী ওনাকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। ওনাকে আজকে আমাদের এই গ্রেট সেরিমনি প্রোগ্রামে আমি ওয়েলকাম করছি এবং ওনাকে মঞ্চে নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি মৌলানা হাসান জুমা সাহেবকে। আলহাজ নুরুল হক চৌধুরী। আমরা আজকে তিনি আজকে দুনিয়াতে নেই মরহুম আমির শরীয়ত, কিন্তু দ্বিতীয় আমির শরীয়ত ওনার নামে আজকে আমরা এত করতে পেরেছি। এই ফাউন্ডেশনের উদ্যোগে আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, আমি বলতে পারি এই এক্সামিনেশন ছিল একটি হিস্টোরিক্যাল এক্সাম। এটা একটা প্রাইভেট অর্গানাইজেশনে কন্ডাক্ট করেছিল। অত্যন্ত সাকসেসফুল ভাবে আমাদের যতটুকু আমাদের এই রেকর্ড বলেছে সাকসেসফুল ভাবে এগুলি কমপ্লিট হয়েছিল। এই হুজুর আজকে নেই, কিন্তু হুজুরের ভাই তথা আমার শ্রদ্ধেয় স্যার এক্স টিচার কোয়ালিফাইড সিনিয়র মাদ্রাসা সিদ্দিকুর রহমান বড়বইয়া, আমি স্যারকে আহ্বান করি মঞ্চে আসার জন্য এবং ওনাকে নিয়ে আসার জন্য আমি আহ্বান করি মৌলানা হাসান জুমা সাহেবকে। ডিস্টার্ব করে তোমার এখানে সাউন্ড ক্লিয়ার না, সাউন্ডটা ডিস্টার্ব করে। ধন্যবাদ ধন্যবাদ আমাদের অতিথিবৃন্দ মঞ্চে এসে গেছেন। এখন গরম করে তখন গরমের নাম আসন গ্রহণ এরপরে গরম বা প্রোগ্রাম শুরু করার লাগে। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রায় ম্যাক্সিমাম অতিথিবৃন্দ সবাই আসন গ্রহণ করেছেন। আমি সবাইকে আবার আল তাইয়িব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে আমাদের ফর্মাল প্রোগ্রাম শুরু হবে। প্রোগ্রামের একটি নিয়ম আছে, যখন কোনো ফর্মাল প্রোগ্রাম শুরু হয় তাহলে সভাপতি এই প্রোগ্রামটি শুরু করেন। গতিকে আই রিকোয়েস্ট আলহাজ সিরাজুল ইসলাম মাদার ভাইয়া, Chairman of Managing Trustee of Al Tayyib Foundation, to start the program. Sir. Alhamdulillah الذي كفى والسلام على عباده বরানো কিতা দিবা গামছা আর কিতা মেমন্টো আর গামছা আর কিছু নাই। এখন গামছা মেমন্টো দিতে হবে। আমার পাশে বসা
আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বন্ধুগণ, আমার বড় ভাই আরেকটা একটু আলহাজ করতাম শরীফুর রহমান আরেকটা একটু সাহেব, করতাম উনি এবং আমি 2009 লিস্টে তো সালে আছে লিস্ট হযরত আমির শরীফ আমার ফোন উনার ইচ্ছা না আর আমার ইচ্ছা আছে পাশে আজকে ওনাকে পাশে পেয়ে সিরাজুল ইসলাম হইল গিয়া একা আনন্দিত মনে করছে, গর্বিত মনে করছে। ইসলাম না রুহুল ইসলাম দিবা আমার পাশে বসা আমাদের সম্মানিত কন্ট্রোলার ডক্টর হিন্দু সাহেব, যার দীর্ঘ প্রচেষ্টার ফলে উনি এবং ওনার টিম নিয়ে দীর্ঘ প্রচেষ্টার ফলে অক্লান্ত প্রচেষ্টার ফলে আমরা পরীক্ষা গ্রহণ করতে পেরেছি, তার রেজাল্ট থেকে আমরা সক্ষম হয়েছি। ওনাকেও মঞ্চে দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমার পাশে বসা আমাদের বরাকের গৌরব এবং আলিম সমাজের গৌরব ডক্টর মিজাজুর রহমান তালুকদার সাহেব, ওয়াইট ইউনিভার্সিটির মেরাপিক ডিপার্টমেন্টের প্রফেসর, উনিও ইয়াং এনার্জেটিক। আমাদের পেরেন্ট সায়েন্স এক্সামিনেশনে বিভিন্নভাবে গাইডেন্স কাউন্সিলিং দিয়ে আমাদের সহযোগিতা করেছেন, ওনাকে মঞ্চে পেয়ে আমি আনন্দিত। তারপরে যিনি রয়েছেন ওনার সঙ্গে ওনার কথা না বললে নয়, শুধু সম্পর্ক মুখের নয়, অন্তরের যার সঙ্গে সম্পর্ক তিনি হলেন আলহাজ চৌধুরী সাহেব। প্রায় সময় আমাকে বলে থাকেন আমরা দুই ভাই বিভিন্ন কাজে অনেক বিশেষ কারণে সামাজিক কারণে দীর্ঘদিন থেকে একত্রিত আছি এবং আমাদের সেই মিশন চালিয়ে যাচ্ছি। সমাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, ওনার যে উন্নত চিন্তাধারা, ওনাকে পেয়ে আমি আনন্দিত। হযরতের গোড়া এই যে ফুলের বাগান, এই মাদ্রাসা জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া ও কর্ণধার প্রথম থেকে যিনি আছেন মৌলানা আব্দুল জলিল সাহেব, একজন দক্ষ প্রশাসক এবং শিক্ষাবিদ, ওনাকে বলতে পেরে আমি আনন্দিত। আর এখানে ইনকোয়ারিতে রয়েছেন মিস্টার হিজুর রহমান, মৌলানা হিজুর রহমান সাহেব, আসানুজ্জামান সাহেব, মৌলানা হায়দর সাহেব সহ আমাদের এক্সামিনেশন বোর্ডের আরো সদস্যবৃন্দ, ওনাদেরকে দেখেও আমি শুকরিয়া আদায় করছি। সম্মুখে বসা মৌলানা নুরুল ইসলাম নদভী সাহেব, বরাকের আয়তনা ওয়াইজ বিভিন্ন মাদ্রাসা আপনারা দেখে থাকেন, আরো যারা রয়েছেন এই মাদ্রাসা ফ্যাকাল্টিস, শিক্ষকবৃন্দ, আমাদের এক্সামিনেশন বোর্ডের কোঅর্ডিনেটর মৌলানা রেহান সাহেব থেকে শুরু করে আরো যারা রয়েছেন, আর অতি প্রিয় আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা যারা আজকে পুরস্কৃত, তারা তো এসেছেন, ওনাদের সঙ্গে তাদের গর্বিত গার্জিয়ানগণ এসেছেন, সবাইকে আমি আজকে স্বাগত জানাচ্ছি। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত প্রারম্ভিক বক্তব্য সংক্ষিপ্তভাবে দিতে চাই। আল্লামা তৈয়বুর রহমান প্যারেন্টস এক্সামিনেশন নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আলতৈ ফাউন্ডেশনের মিটিং এ, এবং আলতৈ ফাউন্ডেশন যেটা গঠিত হয়েছে তার সেক্টর চেয়ারম্যান মৌলানা আবুল করিম মাহবুব বরমিয়া সাহেব, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, এবং সেখানে আমাকে ম্যানেজিং ট্রাস্টি হিসেবে দেওয়া হয়েছে। অন্যান্য ট্রাস্টিদের মধ্যে রয়েছে ডক্টর ইদ্রিস সাহেব, মৌলানা ইদ্রিস সাহেব, হাসানুল সাহেব, হায়দার সাহেব, আরো অনেকজন, ডক্টর সলমান সাহেব, আরো বরাকের বিশিষ্ট বুদ্ধিজীবীগণ, গুয়াহাটি হাইকোর্টের বুদ্ধিজীবীগণ, প্রকৌশলীগণ এবং বিভিন্ন জন রয়েছেন। সেখানে বসে আমরা চিন্তা করেছিলাম রহমতুল্লাহ আলাইহি, আমি দীর্ঘদিন ওনার পাশে ছিলাম। আমি ছাত্র অবস্থায় আমার জীবনে এমন কোনো কাজ নেই, যারা আমার নিকটে আসে বা যারা আমার কাছে ছিলেন তারা জানেন জীবনে এমন কোনো কাজ নেই যা হুজুরের পরামর্শ ছাড়া আমি করেছি। পড়া থেকে শুরু করে, চাকরি জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবনেও প্রত্যেকটি বিষয়ে হযরতের পরামর্শ আমি নিতাম, এবং তার জন্য অত্যন্ত স্নেহ করে আমি নগণ্য এক ছেলেকে তিনি 2009 হজে যাওয়ার সময় আমার নাম হজরতে 1 নম্বর লিখেছিলেন, আর লিখেছিলেন আমার
স্যার আরো ছিলেন, আমরা 5 জন ছিলাম, ঠিক আছে। কাজে হযরতের যে চিন্তাধারা দীর্ঘদিন ছিলেন, তিনি ছিলেন আমার এসএমসি সভাপতি, রোমানি বডির সভাপতি ছিলেন সেই সময়ে দীর্ঘ 16 বছর। আর এর চেয়ে আরো অনেক বিভিন্ন কাজে হযরতকে দেখেছি। ওনার একমাত্র ধ্যান এবং জ্ঞান ছিল যে সমাজকে কিভাবে অগ্রসর করা যায়, সমাজকে থেকে কিভাবে নিরক্ষরতা দূর করা যায়, সমাজে কিভাবে শান্তি এবং সম্প্রীতি স্থাপন করা যায়। এবং তার মূল উদ্দেশ্যই ছিল সমাজকে যদি আমরা শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তখনই সমাজে শান্তি সম্প্রীতি সবকিছু স্থাপিত হবে এবং একটি জাতি তত উন্নত যে জাতির শিক্ষায় তত উন্নত। কাজেই হযরতের এই কর্মকে আমরা গুরুত্ব দিয়ে হযরত শিক্ষার জন্য সারা একটা জীবন বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে তিনি গিয়েছিলেন এবং কাউন্সিলিং করেছিলেন, মানুষকে বুঝিয়েছিলেন বাচ্চাগুলোকে শিক্ষিত করুন, সমাজকে এগিয়ে নিয়ে যান। তিনি বারবার বলতেন ইহুদি জাতিরা তারা শিক্ষিত, সংখ্যায় কম, কিন্তু সমস্ত বিশ্বের মধ্যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে শুরু করে তারা সব ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে সব ক্ষেত্রে। আমরা ইসলামিক শিক্ষার কথা আমরা ছিলাম এক সময়, বর্ধমান ইউনিভার্সিটি ছিল, অন্যান্য ইউনিভার্সিটি ছিল, মিডিয়াম ইউনিভার্সিটি ছিল, এগুলো উদাহরণ তিনি দিতেন। কাজেই এই শিক্ষার গুরুত্ব উপলব্ধি করার জন্য আমরা সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, বাচ্চাদের মধ্যে কিভাবে প্রতিযোগিতা আনতে পারি, এই বাচ্চাগুলো ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। তারা যদি সুশিক্ষিত হয়, আর শিক্ষিত না, তারা যদি প্রকৃত মানুষ হয়, শিক্ষা গ্রহণ করে, সেটাই মানুষ তো চায় আমার ছেলে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু তার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত আমার ছেলে একজন প্রকৃত মানুষ হোক। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আল্লামা তৈয়বুর রহমান ট্যালেন্ট সার্চ কমিশন গ্রহণ করেছিলাম এবং এখানে অনেক কৃতিপর পড়ুয়ারা, ছাত্রছাত্রীরা, দে আর মাই ডিয়ারেস্ট স্টুডেন্ট, তো তারা পুরস্কৃত হয়েছেন, তারা সিলেকশন পেয়েছেন, তাদেরকে আজকে পুরস্কৃত করা হবে। এই মঞ্চে সবার সহযোগিতা কামনা করে একে প্রত্যেকটি কাজ প্রোগ্রাম অনুসারে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আমি মৌলানা ইদ্রিস সাহেবকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যারের অনুভূতি ক্রমে আমাদের আজকের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি অফ আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। প্রোগ্রাম শুরু হওয়ার প্রারম্ভে আমি কোরআনে পাক তিলাওয়াত করার জন্য আহ্বান করি জামিয়া ইসলামিয়ার স্টুডেন্ট তো তিলাওয়াতে কোরআন নাম বলে গেছেন। তিলাওয়াতে কোরআন পাঠ করার জন্য আমি মিফতাহুল জামানকে আহ্বান করি মঞ্চে আসার জন্য।